सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माया जय, जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन सुंदर হোক, প্রত্যেকের শিক্ষা জগৎ কর্মজগৎ প্রত্যেকটি ভালো হোক, প্রত্যেকে দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে রাশির কথা বলছি সে রাশি খুব হচ্ছে যে সরল মানসিকতা, যে কোনো কাউকে চট করে বিশ্বাস করে এবং ঠকে। সে যে কোনো দিকেই, সে মেয়ে পছন্দ বলুন বা ছেলে পছন্দ বলুন, ব্যবসা বলুন, যে কোনো দিকে যাকেই বিশ্বাস করে, মানে বিশ্বাসটা যদি একটু অন্ধ হয়ে যায় তাহলেই কিন্তু মুশকিল। সরল ভাষা, কল্পনাপ্রবণ, ভাবপ্রবণ, ঠিক আছে, এবং সবচেয়ে বড় করছি স্বাধীনতার সহিত এগিয়ে যেতে চাই, সেরকম একটি রাশি, সে হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশি যখন শুরু করতে চলেছি সেই অবস্থাতে বলি আমি কিন্তু গোচর বিচার করছি। বর্তমান সময়ে গোচর যা বলছে সেটিই তুলে ধরব। এছাড়া কোনো কারোর জন্মকুণ্ডলী আমি দেখছি না, কারোর সঙ্গে মিলতে পারে, নাও মিলতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে যারা কমেন্ট করবেন তারা পুরো ভিডিওটি না দেখে কমেন্ট করবেন না, কারণ ম্যাক্সিমাম নয় 100% মানুষ আমার পুরো ভিডিও না দেখেই কমেন্ট করেন। সে ভালোও করেন, প্রচুর মানুষ ভালো করেন, দু একজন আলখাবলা লোক থাকে যাদের পছন্দ হয় না। আমি কোটি টাকার কথা বলি না, আমি লাখ লাখ টাকা এই পাইয়ে দেবো, আপনার অমুক করে পাইয়ে দেবো, করে দেবো, আমি এসব করি না। আমি এটাও বলছি আপনাদেরকে, যারা আমাকে দেখাবেন 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি প্রতিকারের ব্যাপার নিয়ে কাউকে ভয়ও দেখাই না, কাউকে কোনো রকম ধরনের আমি ওই নিতেই হবে বাউন্ড, এটাও আমি করি না। আপনার ইচ্ছা, আমার ফিজটা পেলেই হলো। এর ছাড়াও আমি বলবো, যদি আপনাদের পছন্দের ব্যাপার থেকে আপনারা অন্য জায়গায় দেখান, আপনারা আপনাদের পরিচিত জ্যোতিষী অনেকেই আছে, তাদেরকে দেখান, কোনো ব্যাপার না, আপনি ভালো থাকুন, সেটাই আমার মূল লক্ষ্য। যাই হোক, কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যাপার নিয়ে আসবো। সেটা হচ্ছে গিয়ে এই কর্কট রাশির কী ব্যাপার নিয়ে। কর্কট রাশির বর্তমান সময়ে আপনার এই অষ্টম, নবম এবং হচ্ছে গিয়ে একাদশ, দ্বাদশ, এগুলো একদম ঘোর ইম্পর্টেন্ট এমন একটা ব্যাপার হয়ে গেছে যে এই যে রাহু এবং শুক্র দু তিনটে ঘর বাদ দিয়ে সমস্ত ঘর দখল করে নিয়েছে। কিভাবে? এক বসে দৃষ্টির দ্বারা আর তাদের ক্ষেত্র দ্বারা। শুক্রের ক্ষেত্র দুটো জায়গা, রাহুর তো কোনো নিজস্ব ক্ষেত্র নেই, তাহলে তাদের দবদবা কীরকম ধরনের আপনার ওপরে আছে, আপনি সেখান থেকে কি পেতে পারেন, এই সব ব্যাপারগুলো নিয়ে আপনাদের আলোচনা। যে আপনি জায়গা থেকে হচ্ছে গিয়ে যে আপনি যেটা মানুষের সঙ্গে যে মেলামেশা করবেন, কথাবার্তা বলবেন, সেখানে আপনি প্যাঁচে পড়ে যাবেন না তো। আপনার কাছে অর্থ প্রচুর আসবে, আপনার ভাগ্য খুব এই সময় ফেভারে, আপনার ভাগ্য এই সময় খুবই ফেভারে। তাহলে ফেভারের সময় আমি আপনাকে বলবো না যে এই ফেভারের অবস্থায় আপনি কীভাবে সাবধানে থাকবেন। কারণ কর্কট তো আবেগে দ্বারা পরিচালিত হয়ে থাকে, অন্যের কথায় বিশ্বাস করে নেয়। এই জায়গাগুলো থেকে আমার, যেহেতু আমার তারা দর্শক, তাই আমি তাদেরকে সাবধান করার জন্যে চেষ্টা করব। বাদ বাকি আপনার ব্যাপার, আপনার কপাল। সেটা হচ্ছে যে এই কর্কট রাশির মেন আমি প্রথমে আলোচনা করব যা হচ্ছে অর্থ ছাড়া কিছু নেই। এবার অর্থ বাদ দিয়ে আর কী আছে সেটাও আমি তুলে ধরব। অর্থের জায়গাটা আপনাদের যে দ্বিতীয়, কর্কটের দ্বিতীয় হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশি জাতক জাতিকাদের যে মানে রবি তাদের অধিকর্তা, অর্থাৎ দ্বিতীয়ের অধিকর্তা, সে বসে আছে অষ্টমে।
কিন্তু অষ্টমে বসে থাকলে হবে কি, দ্বিতীয়কে কিন্তু দেখছে, অষ্টমে বসে থেকে মারক করেছে, খারাপ হয়েছে। কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। আপনার পার্টনার অর্থাৎ লাইফ পার্টনার যদি কোনো কিছু ব্যবসা করে বা কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে এরকম, তাদের কিন্তু অনেক ভালো যাবে। যাদের করে না কাজ তাদের কিছু করার নেই, বলার নেই। আর্থিক দিক থেকে তার কমি হবে না, কারণ আমি আরও পরে আসছি। তার চতুর্থের জায়গার অধিপতি হচ্ছে শুক্র। সেই শুক্র দেখুন তৃতীয় দৃষ্টি দিয়ে আছে শুক্র রাহুর সঙ্গে। এই রাহু এবং শুক্র যে বসে আছে, শুক্র হচ্ছে গিয়ে তার চতুর্থপতি, একাদশপতি, অর্থাৎ 4, 11 এবং ভাগ্যস্থান মানে নবম, 4, 9, 11 হয়ে গেছে। অতএব আপনার জীবনে ভালো কিছু এই সময়তে ঘটবে, আপনাকে সাবধানে থাকতে হবে। আর যা করবেন এই মার্চের 28 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু আপনার যে আরও সেটা হচ্ছে গিয়ে শনি ওখানে উপস্থিত হওয়ার পরে আপনার কিন্তু অনেক ভালো হতে পারে, আবার কারোর খারাপও হতে পারে। এখন যেটা বসে আছে চন্দ্র থেকে অষ্টমে শনি থাকলে ঢাইয়া বলা হয়, সে ঢাইয়া কিন্তু এখানে কিন্তু খারাপ আপনার কিছু করবে না। রবি দ্বিতীয়পতি, তৃতীয়পতি বুধ এবং দ্বাদশপতি বুধ, এটা কিন্তু খারাপ হয়ে গেছে। এই অষ্টম জায়গাটাতে কিন্তু আপনার এই সব জায়গাগুলো, অর্থাৎ খারাপ পতি যদি খারাপ স্থানে বসে থাকে কিন্তু আমাদের বৈদিক জ্যোতিষ মতে তাতে কিন্তু খারাপ হয় না, অর্থাৎ অশুভটা হবে না। চলে আসবো এবারে ব্যবসার জায়গায়। সপ্তম জায়গা ব্যবসার অধিপতি গ্রহ সেই শনি অষ্টমে বসে আছে, তাহলে ব্যবসা তো হওয়ার কথা নয়, অষ্টমটা মারক। এবারে কথা হচ্ছে যে এইখানে আপনার বৃহস্পতির দৃষ্টি আছে, তো বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সম। এই বৃহস্পতির দৃষ্টি থাকার জন্যে আপনার প্রচুর টাকা লাভ হোক এরকমও কিছু হবে না, কিন্তু আপনার চলে যাবে, টান হয়েও চলে যাবে, সেটা কিন্তু এখানে নির্দেশ করছে। এছাড়া আপনার আর কি ভালো আছে দেখুন, ভাগ্যস্থানে চতুর্থপতি সে দ্বাদশপতি, একাদশপতি অর্থাৎ লাভপতি, সাফল্যের অধিপতি ভাগ্যস্থানে তুঙ্গ হয়ে আছে। আপনার জীবনের এটা হচ্ছে চরমতম সফলতা এনে দেওয়ার একটা জায়গা। কিন্তু এখানে মুশকিল কী হয়েছে জানেন, এখানে রাহু ঢুকে গিয়ে ভোগবিলাসের কারক গ্রহ শুক্র, রাহুও ভোগবিলাস দেয়, কিন্তু রাহুর ভোগবিলাসটার কোনো চিরিবিরি নেই, অর্থাৎ কোনো মাপকাঠি নেই। ঠিক আছে, মানে যেটা খেতে ইচ্ছা করবে না সেটাও খেয়ে ফেলবে, যা খাওয়া উচিত নয় তাও খেয়ে ফেলবে, মানে ভোগটা অন্য ধরনের ভোগ। শুক্রের ভোগ হচ্ছে গিয়ে আরাম করে, অর্থাৎ একটা বাড়িতে একটা খাবার তৈরি হলো, নানা রকম পদ, সেটাকে বেশ সুখে শান্তিতে আনন্দে খাবে, বা ভালো রেস্টুরেন্টে গিয়ে সুন্দরভাবে বসে কথাবার্তা গল্প বলতে বলতে খাবে। রাহু তা নয়, রাহু রান্না হলো কি খেতে দাও, খাওয়া হলো কি অন্য, মানে তৃপ্তির যে ব্যাপার সেটা রাহুর মধ্যে নেই। তাহলে এই তৃপ্তিহীন সে আপনার বসে আছে ভাগ্যস্থানে, এতদিনও বসেছিল। শুক্র যাওয়ার পরে কি হয়েছে, এই জায়গাটায় শুক্র আর রাহু মিলে লামপট্ট যোগ তৈরি হয়েছে। কতগুলো ব্যাপার বলবো। আবার এই ঘরের যে অধিপতি বৃহস্পতি, সে শুক্রের ঘরে বসে, শুক্রের অধিপতি গ্রহ বৃষ রাশির, সে আবার এখানে বসে, অর্থাৎ বৃহস্পতির ঘরে বসে তুঙ্গ হয়ে আছে। তাহলে এখানে কিন্তু বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হয়েছে। তাহলে এই যোগটা কিন্তু দারুণ যোগ, অর্থাৎ শুক্রের যে ইয়েতে মানে আপনার যদি কারোর মহাদশা চলে এই বর্তমান সময়ে, তাহলে কিন্তু ফাটাফাটি ব্যাপার হবে। কিন্তু একটা ব্যাপার, আপনার জন্মকুণ্ডলিতে আর সব গ্রহগুলো কেমন আছে না আছে এটা কিন্তু আমি জানি না, তাই এখান থেকে কিন্তু এরম বলা যাবে না। কিন্তু এটুকু বলতে পারবো, যার শুক্র ভালো আছে জন্মকুণ্ডলিতে এবং কোনো রকম দোষযুক্ত নেই, এই বর্তমান সময়ে যদি শুক্রের মহাদশা চলে আপনি বেনিফিটেড হবেনই হবেন। বোঝা গেল? তাহলে এখানে এই ভাগ্যভাবটাকে চঞ্চল করে দেবে। এবং শুধু তাই নয়, এই যে
গ্রহটি নানা রকম জায়গার অধিপতিও হয়েছে, অর্থাৎ চতুর্থের অধিপতি হয়েছে। এখানে আবার রাহু শুক্র একসঙ্গে বসে এখানে তৃতীয়কে দেখছে, শুক্র এখানে দ্বাদশ এবং রাহু এখানে আপনার রাশিকেও দেখছে। এই সব রাহু শুক্রের সঙ্গে মিলে এই রাশিকে দেখা মানে এখানে আপনার একটা জিনিস হচ্ছে গিয়ে এই অবৈধ কোনো রকম ব্যাপারে আপনারা জড়াবেন না। এরকম ব্যাপারটা আসবে, সবারই আসবে এরকমটা কিন্তু নয়। কাদের আসবে কাদের না সেটা আমি বলি, সেটা না বললে অসম্পূর্ণ হয়ে যাবে। সেটা হচ্ছে যাদের এইভাবে রাহু শুক্র মানে যেভাবে আছে সেইভাবে যদি জন্মকুণ্ডলিতে না থাকে, ঠিক আছে, এই জন্মকুণ্ডলিতে থাকলেই তো হবে না, যদি খারাপ গ্রহের দৃষ্টি থাকে, শুভ গ্রহের দৃষ্টি থাকে, এরকম ব্যাপার থাকতে পারে। তো সেই জায়গায় যদি থাকে তাহলে গিয়ে একটা আপনাদের সচেতন থাকার প্রয়োজন আছে। অর্থের ব্যাপার আপনাদেরকে বলি, অর্থ প্রচুর আসবে, সাফল্যও তেমনি আসবে। আপনাদের উচিত হচ্ছে অর্থর যদি এক্সট্রা রোজগার হয়েছে যাদের হচ্ছে তারা কি করবেন, তারা আপনারা গোল্ড কিনবেন। গোল্ড আপনারা বানিয়ে নেবেন না, গোল্ড কিনবেন, হয় সলিড কিনবেন, নাহলে ডিজিটাল গোল্ড বা মিউচুয়াল ফান্ডের মাধ্যম দিয়ে গোল্ড অনেক ব্যাংকের আছে, এরকম ধরনের থাকতে পারে। সব আমার জানা নেই, এগুলো যারা ফাইন্যান্স কোম্পানিতে কাজ করে তারা ভালো বলতে পারবে। আমার পরামর্শ দেওয়ার কথা আমি দিলাম, কি করবেন না করবেন ওটা আপনি সিদ্ধান্ত নেবেন, ওটা আমার সিদ্ধান্ত নয়। এবারে এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আপনার একটা এতটাই ইম্পর্টেন্ট জায়গা, সেটা কিন্তু আপনাকে ভালো মতন প্রোগ্রেস করাবে। সেই প্রোগ্রেসের জায়গায় এবার দশম জায়গাটা কর্মের জায়গাটাতে কর্মপতি, সে আবার হচ্ছে গিয়ে পঞ্চমপতি, পঞ্চম এবং দশম হয়ে যাওয়াতে এই মঙ্গল হচ্ছে রাজ্যকারক গ্রহ। এই মঙ্গল এখন ফল দিতে পারবে না, যেই আপনার 24 তারিখ থেকে এই ফল দেবে এবং এর থেকে অনেকটা ভালো ফল দেবে। কর্মের ব্যাপারে আপনাদের কিন্তু শুভ ফল দেবে এবং বাইরে যাওয়া, বাইরে কাজ করা, এই ব্যাপারটাও কিন্তু অনেকটা নির্দেশ করবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বুধ চলে যাবে পরের ঘরে কিছুদিন বাদে, সেই বুধটা গিয়ে ওখানে নিচস্থ হয়ে যাবে। এরকম শুক্র আবার নবমভাবে বসে আছে, সেখানে সে বক্রী হয়ে যাবে। এই নানা রকম ব্যাপার আপনার জীবনে কিন্তু অনেক ঢেউ আসবে এবং ভালো জিনিসগুলোকে আপনাকে ক্যাপচার করতে হবে এবং কোনো রকম সময় নষ্ট করা আপনার পক্ষে উচিত হবে না। আপনার উচিত হচ্ছে গিয়ে সুযোগকে কাজে লাগানো, আবেগের দ্বারা পরিচালিত না হওয়া, সুপরামর্শ নিয়ে কাজ করা, বা যার কথা শুনবেন সে সঠিক লোক কিনা সেটা যাচাই করে নেবেন এবং যা করবেন সেটা কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝে শুনে নিয়ে কাজ করতে হবে। সময়টা ভালো, সময়ের মধ্যে হাতছানিও আছে নানা রকমভাবে, সেই জায়গাটা খারাপ। তাহলে এখানে আপনার হচ্ছে গিয়ে কেন আরও বলছি যে সজাগ থাকতে, নবম হচ্ছে, পঞ্চম হচ্ছে প্রেমের জায়গা, তাই তো অনেকে হয়তো বুঝতে পারবেন না এই নবমে বসে থেকে কী করে প্রেম করাবে বা অবৈধ করাবে। দেখুন, পঞ্চম হচ্ছে গিয়ে প্রেমের জায়গা, এটা অনেকেই হয়তো জানেন। পঞ্চমের পঞ্চম হচ্ছে নবম, এই পঞ্চমের পঞ্চম নবম, সেখানে কিন্তু বসে আছে রাহু এবং শুক্র, এবং যা বলবে তাই বলবে। কাদের ফলবে বলে দিলাম, যাদের এরকম ধরনের সুযোগ আছে অর্থাৎ তাদেরই ফলবে, যাদের নেই তাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। তারা যেমন কাজ করছেন চালিয়ে যান, আর সঠিকভাবে করুন, আবেগের দ্বারা পরিচালিত হবেন না, বারবার করে আমি বলছি, এতে আপনার সময় অনেক কিছু নষ্ট হবে। আপনাদের উচিত হচ্ছে যে জলাশয় যদি কাছাকাছি থাকে, পুকুর নদী, আপনারা একটু নিয়ে যাবেন, যেটাকে বলা হচ্ছে যে আটার গুলি নিয়ে গিয়ে রোজ দেবেন, মঙ্গলবার থেকে শুরু করে আগামীকাল থেকে। আর না হলে বোঁদে লাড্ডু নিয়ে যাবেন, সেখানে টুকরো টুকরো করে খাওয়াবেন, এতে যিনি ভালো হবে। তেমনি আপনি কেশরের তিলক ধারণ করবেন, গরুকে প্রথম রুটিটা খাওয়াবেন, যদি ঘরে রুটি না হয় বাইরে থেকে কিনে এনে খাওয়াবেন, সেখানে প্রথম আর শীষ দেখার দরকার নেই। আর ঘরে যদি করেন তাহলে শেষ রুটিটা হচ্ছে কি অর্ধেক কুকুর অর্ধেক আপনার
কাকে খাওয়াবেন, অর্ধেক হচ্ছে কাককে খাওয়াবেন। এরকম করবেন। গরু, কাক, কুকুর এগুলোকে খাওয়ান। পিঁপড়েকে আপনার মানে আটা, চাল গুঁড়ো, নারকেল এবং চিনির গুঁড়ো এগুলোকে মিলিয়ে মিশিয়ে দিন। তাতে আপনার ভালো হবে এবং আপনার দিনকে দিন প্রোগ্রেস হবে, এটুকু আমি বলতেই পারি। যাই হোক, সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নমস্কার।